প্রদেশ কংগ্রেস যে কার্যালয় রয়েছে সাদাকাত আশ্রমে পুরো সন্নাটা রয়েছে, কেউ নেই কর্মী সমর্থকরা। এবং এসআইআর কথা উঠছিল, দেখো এখানে এসআইআর হয়েছিল তখন রাহুল গান্ধী ভোট চুরি বন্ধ করো নিয়ে রাস্তায় নেমেছিলেন। বিহারে বিভিন্ন জেলায় তিনি ঘুরেছিলেন কি এই ভোট চুরিকে বন্ধ করতে হবে, সেটাকে একটা বড় ইস্যু করেছিল কংগ্রেস। এবং তারা এটা নিয়ে মানুষের কাছেও গেছিলেন কি ভোট চুরি করছে বিজেপি। তবে খুব ভিড় নেই, যেটা আশা তারা করছিলেন। 60টি থেকে বেশি আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস, কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র 4টে থেকে 5টেতে তারা লিড নিচ্ছেন। একটাও আসনে এখনও কংগ্রেস জয় করেনি। এবং কংগ্রেস অফিসের প্রস্তুতিটা রাখা হয়েছিল, হয়তো মহাগঠবন্ধন যদি এগোবে তখন হয়তো সেই প্রস্তুতিটাও ছিল, কিন্তু এখন কর্মীরা নেই, সমর্থকরা নেই, পুরো খালি শুনশান রয়েছে কংগ্রেস যে প্রদেশ কংগ্রেসের কার্যালয়। দেখো সাদাকাত আশ্রমের এখানে গান্ধীজির একটা প্রতিমা রয়েছে এবং যে হল রয়েছে এখানে রাজীব গান্ধী সভাঘর, সেখানে দেখো টিভি লাগানো ছিল, চেয়ারগুলো পাতা হয়েছিল কি এখানে হয়তো এসে দেখবেন সবাই রেজাল্টস এবং তাদের মহাগঠবন্ধন সরকার হবে। কিন্তু দেখো স্ক্রিনে যারা দেখছেন টিভি, সেখানে তারা দেখতে পাচ্ছেন কংগ্রেস মাত্র 5টি আসনে এই মুহূর্তে জয়ী রয়েছে। নিরাশ রয়েছেন কংগ্রেস কর্মীরা। তারা কোথাও না কোথাও যখন আমি কথা বলছি তারা ব্লেম করছেন হাইকমান্ডকে, যে যোজনাগুলো তারা লঞ্চ করেছিলেন সেটাকে মানুষ বিশ্বাস করেনি, নীতিশ কুমারের ওপর আস্থা রেখেছেন মহিলারা, সেটাও এখানকার কংগ্রেস নেতারা বলছেন। একদম বিজেন্দ্র, কংগ্রেস সিঙ্গেল ডিজিটে আটকে গেছে এবং শশী থারুরের বক্তব্য আমরা কিছুক্ষণ আগে শুনেছিলাম এবং তিনি বলছিলেন যে এই মহাগঠবন্ধনের ফলাফল থেকে আমরা কি শিক্ষা নিলাম সেটা পরবর্তীতে দেখা যাবে। তবে নিজের কেন্দ্রেই পিছিয়ে আরজেডির তেজস্বী যাদব 12 রাউন্ডের গণনা শেষ হয়েছে এবং তারপর যেটা জানা যাচ্ছে 4570-এ পিছিয়ে রয়েছে তেজস্বী যাদব। বিহার জুড়ে চলছে সেলিব্রেশন। বিহারে এনডিএ সাইক্লোন একেবারে খড়কুটোর মতো উড়ে গেল মহাজোট। লেটেস্ট যে আপডেটটা রয়েছে 204-এ এগিয়ে রয়েছে এনডিএ, মহাজোট 32, অন্যান্যরা 7। একদম লেটেস্ট আপডেট আপনাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ ম্যাজিক ফিগার পার করে 200রও বেশি আসনে এগিয়ে রয়েছে এনডিএ। 205 যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, 205টি আসনে এগিয়ে এনডিএ। সেলিব্রেশন চলছে পাটনা, কলকাতা, দিল্লি, লখনৌ। বিহারে এনডিএর একেবারে জয় জয়কার, গেরুয়া ঝড় উঠছে বিহারে, যেখানে মহাগঠবন্ধন 50 পর্যন্ত পায়নি এই মুহূর্তে যে আপডেট। 31টি আসনে এগিয়ে রয়েছে মহাগঠবন্ধন। এনডিএ এগিয়ে রয়েছে 205টি আসনে, অর্থাৎ সময় যত গড়াচ্ছে এই সংখ্যাটা তত বাড়ছে। এনডিএ এই মুহূর্তে 205টি আসনে এগিয়ে, মহাজোট 31, অন্যান্যরা 7। এসআইআর এর টেস্ট কেসে এনডিএর বাজিমাত ধরাশায়ী মহাজোট। আরো একবার আপনাদের সামনে এই মুহূর্তের আপডেটটা তুলে ধরবো। এনডিএ 205টি আসনে এগিয়ে রয়েছে, মহাজোট 31টি আসনে এগিয়ে রয়েছে, 7টি আসনে অন্যান্যরা এগিয়ে রয়েছে। অর্থাৎ যত সময় গড়াচ্ছে সংখ্যাটা বাড়ছে এনডিএর। যে দেখতে পাচ্ছেন 200রও বেশি আসনে, আমরা বলছিলাম 205টি হয়ে গেল এই মুহূর্তে। 205টি আসনে এগিয়ে এনডিএ, মহাজোট 31, অন্যান্যরা 7। নিজের গড়েই তেজস্বী যাদব, বিরোধীদের যে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তিনি হারের মুখে। 11 রাউন্ডের শেষে 4029 ভোটে পিছিয়ে তেজস্বী যাদব। তবে পাটনা জুড়ে যে সেলিব্রেশন, গেরুয়া ঝড়, সেই ছবি।
2010-এর পরে আরজেডির ফলাফল এবার সবথেকে খারাপ, আর একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি এগিয়ে রয়েছে। আবারও আপনাদের সামনে যে ট্রেন্ডটা সেটা তুলে ধরবো। 205টি আসনে এনডিএ এগিয়ে, মহাগঠবন্ধন 31, অন্যান্যরা 7। বিহারের দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পথে নীতিশ কুমার। এখানে বাংলায় বিধানসভার বাইরে সেলিব্রেট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মিষ্টি মুখ করলেন, লাড্ডু বিতরণ করলেন, সঙ্গে ছিলেন বাকি বিজেপি বিধায়করা। অধিকারীর নেতৃত্বে বিজেপির বিধায়করা তারা উৎসবে মেতেছেন, কারণ বিহারের নির্বাচনে বিজেপি যে ফল করেছে বা এনডিএ জোট যে ফল করেছে এটা তাদের কাছে একটা অবশ্যই আনন্দের খবর। এবং আমরা দেখতে পাচ্ছি একেবারে বিধানসভার গেটের সামনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী দলীয় বিধায়কদেরকে মিষ্টিমুখ করাচ্ছেন। যারা যারা দলীয় বিধায়করা আজকে বিধানসভায় এসেছিলেন প্রত্যেকে গেরুয়া আবিরে নিজেদেরকে লাগিয়েছেন এবং এখানে দাঁড়িয়ে তারা কিন্তু মিষ্টিমুখ করছেন। শুধু তাই না, ঠিক উল্টো দিকে ইডেনের খেলা চলছে, সেখানকারও কিছু দর্শক তারা বাইরে বেরিয়েছিলেন। আমরা দেখতে পেলাম শুভেন্দু অধিকারী তাদেরকেও মিষ্টিমুখ করালেন এবং সব মিলে এই মুহূর্তে বিজেপির বিধায়করা তারা রীতিমতন আনন্দ করছে, কারণ তারা মনে করছেন যে বিহারের নির্বাচনের এই ফল পশ্চিমবঙ্গের 2026-এর নির্বাচনের ক্ষেত্রে বিজেপির কাছে বেশ কিছুটা ইতিবাচক। গত কয়েকদিন ধরে এই চর্চা চলছিল, গত কয়েকদিন ধরে এই আলোচনা চলছিল যে বিহারের নির্বাচন পশ্চিমবঙ্গের নির্বাচনে আদৌ কি প্রভাব ফেলবে, যে বিহারের নির্বাচনের এই যে ফল তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়বে। 2026-এর যে বিধানসভা নির্বাচন অবশ্যই তাতে তার প্রভাব পড়বে বলে বিজেপি সেবির আশাবাদী এবং সেই কারণে তারা রীতিমতন আনন্দে মাতলেন। একেবারে লাড্ডু বিলি করা থেকে শুরু করে এখানে আবির খেলা, বিজেপির বিধায়করা তারা রীতিমতন উত্তেজিত এবং তারা মনে করছেন যে এই নির্বাচনের যে প্রভাব, এই প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের ক্ষেত্রেও বেশ কিছুটা পড়তে পারে। 3/4 আসনে ভারতীয় জনতা পার্টি জেডিইউর নেতৃত্বে এনডিএ জিতেছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভোটার লিস্টের পরে এসআইআর পরে যে নির্বাচন হয়েছে দেশে প্রথম বিহারে, সেখানে সুশাসন জয়ী হয়েছে, বিকাশবাদ জয়ী হয়েছে, রাষ্ট্রবাদ জয়ী হয়েছে এবং অপারেশন সিঁদুরের পরে প্রথম নির্বাচন হয়েছে। মানুষ দুহাত ভরে দেশকে শক্তিশালী করার জন্য দেশের নেতা নরেন্দ্র মোদী বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের উপরে আস্থা রেখেছে। আর বিহার বাংলা আমরা 1905-এর আগে এক ছিলাম, অঙ্গ বঙ্গ কলিঙ্গ। বিহার হলো অঙ্গ, আমরা হলাম বঙ্গ, উড়িষ্যা হলো কলিঙ্গ। অঙ্গ হয়ে গেছে, কলিঙ্গ হয়ে গেছে, বাকি আছে বঙ্গ।